সভাপতি সাহেব, ওরা মশলা হবে না, ওরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি জানোই না। দূর মিয়া। আচ্ছা হুজুর, আপনি আমরা একটা ফতুয়া দেন। ওরা ফতুয়া হবে না, ফতোয়া ফতোয়া। আচ্ছা ঠিক আছে যাই। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা। খবরদার শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিয়া ভাই, এখানে বাড়ি ভাড়া বটতলা জামে মসজিদটা কইতে পারো? হ্যাঁ কে, এখনো তো নামাজের ওয়াক্ত হয়নি। আরে না, ওই মসজিদের ইমাম নির্বাচন আছে না, সেটার আমি পরীক্ষা দিতে এসেছি, ইন্টারভিউ। আপনি পরীক্ষা দিতে যাইতেছেন? আপনি ফেল। ফেলটাই বড় কথা নয় মিয়া ভাই, পরীক্ষায় অংশগ্রহণটাই বড় কথা। এখন বলেন কোন দিক দিয়ে যাব? ওই সামনে গিয়ে ডানে যাবেন, এইদিকে। ও কাকু হুজুর, আপনি তো ফেল। আপনি যে পরীক্ষা দিতে যাইতেছেন না, সেটাতেই তো ফেল আপনি। আমি হলাম এই মসজিদের সভাপতি। ইনি হলেন আমাগো গ্রামের মেম্বার প্লাস আমাগো মসজিদের সেক্রেটারি। ইনি মসজিদের কোনো কিছু না হলেও এনারে আমরা সম্মান করি, কারণ ইনি হলেন আমাগো হাই স্কুলের মাস্টার। আমরা তিনজনই মিলে তোমার ইন্টারভিউ নেব। বাবা, তুমি কি মশলা মাসের কিছু জানো? জি আলহামদুলিল্লাহ। আরে সভাপতি সাহেব, ওরা মশলা হবে না, ওরা হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি জানোই না। দূর মিয়া। তুমি আমার একটা মশলা হও। মসজিদে একজন মুরব্বী মানুষ নামাজের মধ্যে দাঁড়াইছে, আচমকা কিঞ্চিত পরিমাণ বায়ু নির্গত হয়েছে। এমন অবস্থায় আশেপাশে চাইয়া মানিজ্যতের ভয়ে সে নামাজ টাইনা যায়। এমন অবস্থায় তার কোনটা করা উচিত? উজু করা না মানিজ্যত বাঁচানো? উজুই ফরজ। গেছে কি সভাপতি সাহেব, কি গেছে? না না, আল্লাহ পাকি জানে কত জুম্মাতে নামাজ গেছে। হ্যাঁ কে, আর কোনো মাসালা নাই? যে না, আর কোনো মাসালা নেই, উজুই ফরজ। তুমি জানো না, তুমি জানো না, এখানে একটা মান সম্মান বাঁচানো ফরজ। হতে পারে এই মুরব্বী মসজিদের বড় একটু করতে আছে, তার মারা যায় দেখে আচমকা একাকার নামাজ পড়ে উঠতে যায়, উঠু করে, তাহলে তার মান সম্মান কি থাকে? আরে আমার সাবজেক্ট থেকে এমান ফেলে মাসালা জানে না। আচ্ছা হুজুর শুনেন, একটি মসজিদে 20টি কাতার আছে, প্রত্যেকটি কাতারে 30 জন করে মুসল্লি ধরে। এখন জুম্মার দিন ওই মসজিদে কোনো কাতারে 33 জন, কোনো কাতারে 35 জন, মানে বেশি ঢুকে পড়েছে। এখন ওই মসজিদে কতজন মুসল্লি? এটা কেমন প্রশ্ন? আমি কাতারে হিসাব করব? আমি পড়বো নামাজ। আরে এই হুজুর আমার সাবজেক্ট থেকে ফেল। আরে সভাপতি সাহেব, আমি একজন শিক্ষিত মানুষ, আমি আপনাকে কত করে বলেছি আপনি আমাকে একটা শিক্ষিত জায়গায় নিয়ে যাবেন, তাছাড়া আপনি আমাকে একটা অশিক্ষিত জায়গায় কেন নিয়ে এসেছেন? আচ্ছা হুজুর, আপনি আমরা একটা ফতুয়া দেন। হ্যাঁ, ওরা ফতুয়া হবে না, ওরা ফতোয়া ফতোয়া। আচ্ছা ঠিক আছে যাই হোক। একটি গ্রামের সম্মানিত ব্যক্তির কাছে মানুষের অনেকগুলো আমানত এসেছে, ধরে নেন কয়েকশো বস্তা চাউল এসেছে। এখন সেইখান থেকে সেই গ্রামের সম্মানিত ব্যক্তি অল্প কিছু নিজের দ্বারে রাখা বাকি সমস্ত চাউল গ্রামের জনগণের কাছে বিলিয়ে দিয়েছে। এখন সেখানে কি তার কোনো পাপ হয়েছে? মানে বুঝলাম না, কিছু বস্তা বলতে কত বস্তা সে নিছে? ধরে নেন 200 বস্তা চাউল আছে, এখন সেখান থেকে সে 150 বস্তা নিজের কাছে রেখা সে বাকি 50 বস্তা মানুষের কাছে বিলিয়ে দিয়েছে। এখন কি সেখানে তার কোনো পাপ হয়েছে নাকি মোটেও হয়নি? হালার পাহালা, সেটা আস্তে আস্তে একটা চোর। এ হালার বলা, তুই একবার রানী মেম্বারে তুই চোর কো হালার বলা। আরে ধের, তোমরা সবাই থামো। তোমরা কি এই চাউল কে চুরি করছে, কে মসজিদে গিয়ে পেটেছে, এগুলো তোমরা গল্প করতেছো? তোমরা আখিরাতের কথা বলো, হাদিসের কথা বলো। দেখো আমি কিরকম ভাবে কিছু হাদিসের কথা বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে আপনাকে অনেক জ্ঞান দিয়েছে।
আচ্ছা হুজুর, আপনি আমাকে একটা কিয়ামতের একটা বড় একটা আলামত বলেন। কিয়ামতের আলামত তো এখানেই চলতে আছে। বুঝলাম না। মূর্খরা আলেমদের প্রশ্ন করবে। কি কি কি? তুমি আলেম, আমি মূর্খ? তুই মূর্খ, তুই মূর্খ, তুই মূর্খ। থামো, থামো, থামো। বাড়ির মেয়ের কাছে আমাদের মান সম্মান খাবে না। ও আমাকে মূর্খ বললো কেন? আমাকে মসজিদের জন্য এই ইমাম আমরা ফেল করাইয়া দিলাম। ঠিক ঠিক ঠিক। এই দাও। ঠিক। এই পর্যন্ত তোমরা 18টা ইমাম বদলাইছো, এখন আর কয়টা বদলাবা? কাল বাদে পরশু জুমা, জুমার নামাজ কে পড়াবে? মাস্টার সাহেব আপনি পড়াবেন? বলেন। সভাপতি সাহেব কথা বলেন না কেন? আচ্ছা, ইমাম সাহেব, আপাতত জন্য আপনি পরীক্ষায় পাস। আপনাকে মসজিদের এক কোণে ঘর আছে, ওখানে থাকবেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা পরে দেখতেছি, বেতনের ব্যাপারটা পরে ঠিক করব। ও কি মেম্বার সাহেব, কই যান? নামাজের সময় হয়ে গেছে। তোর নামাজ তুই পড়, আর তোর মসজিদের তোর বাইরে রয়েছে, তোর বাইরের নিয়ে পড়। ও কেমন কথা বল মেম্বার সাহেব, কি হয়েছে? বেটা কি হয়েছে বুঝো না? মসজিদের ভেতরে মহাজনের পাশে যায় নামাজটা কার থাকার কথা? আমার সেই জায়গায় তো হুন্ডে বাপেরা বয়ে গেছে। দেখেন মেম্বার সাহেব, মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে মেম্বার চেয়ারম্যান সবাই সমান, আর এরা তো হলো মানুষ। ও তার মানে আমি অমানুষ? হ্যাঁ বেটা, আমি একজন মানুষ, আর তাছাড়া এই এলাকার আমি একজন মেম্বার, আর এই মসজিদের সেক্রেটারি। তুই হাতের সাথে আমার তুলনা দাও? তো বাংলা খারাপে সামনের কাতারে, আর আমি খারাপো পেছনের কাতারে। দেখেন মেম্বার সাহেব, কথায় কথায় আমার বাপের নাম তুলবেন না। তাছাড়া আমি এই মসজিদের একজন আলেম, আগে সম্মান দিয়ে কথা বলবেন। আলেম আইসি, আইস বেতনের সময় আইস, দেখবো। মেম্বার সাহেব, আচ্ছা ঠিক আছে, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করলাম, নেক্সট টাইম যেন এরকম কিছু না হয়। চলো। ঠিক আছে, নেক্সট টাইম যেন এরকম কিছু ভুল না হয়, বুঝছো? আজকে চলো, আজকে দুপুরে আমার বাড়িতে তুমি খাবা। লও। ওকে ইমাম সাহেব, আপনি এখানে কেন? নামাজ পড়বেন না? নামাজের সময় হয়ে যেতেছে। নামাজ পড়েই তো আসলাম, এর মানে জামাতের সহিত নামাজ পড়ে আসলাম। কি বলেন মেম্বার সাহেব? হে হালাল গর্ভটি করছো কি? এই মেম্বার, তুমি জানো না মসজিদে যতক্ষণ পর্যন্ত সভাপতি আসেনি ততক্ষণ পর্যন্ত জামাত খাওয়া হয় না? এখন যে আমার নামাজটা ছুটে গেলে এটা হিসাব কে দেবে? আসলে ইমাম সাহেব, ভুলটা কিন্তু তোমারই হয়েছে। তুমি দেখবা না মসজিদে স্বয়ং সভাপতি উপস্থিত নাই, সেই জায়গায় তুমি জামাত খাওয়াইছো। বর্তমান আশেপাশে কেউ নাই, তুমি তোমার পা ধরে ক্ষমা করো। আমি ঠিক সময় নামাজ পড়াছি বলে ইমামের পায়ে ধরে ক্ষমা চাবো আমি? ইমাম, তোমারে কিন্তু এখন ঘাড়ান দিতে আনি, আমি হাত পা ওঠানোর আগে তুমি ক্ষমা চাও। থাক, হয়েছে। জুতো আমার আর গরু বেশার দরকার নেই, নেক্সট টাইম যেন এরকম কিছু না হয়। তুমি এখানে খাও, আমি ভেতর থেকে খাওয়ার নিয়ে এসি। দাও, তুমি তরকারি দাও। অকি অকি করো কি? গোস দাও কে? হ্যাঁ কে বেড়াই আলেম মানুষ, অরে গোস দিলে আল্লাহ খুশি হইবে। এ বেডি, তুই কি আল্লাহরে খুশি করতে চাও নাকি তুই আলেমরে খুশি করতে চাও? হ্যাঁ কে তুই কি আলেমের সাথে যাইতে চাও? তা যদি জায়েজ থাকতে তাহলে অবশ্যই আমি আলেমের সাথে যাইতাম, কিন্তু ওটা জায়েজ নাই। দাও, আর কি রান্ধিছো দাও। ওই কদু আর লাউ রান্ধিছি, তা লাউ দাও, লাউ দাও। লাউ তো সুন্নাত, আলেম মানুষ লাউ খাবে। তোমার কাকি যে সুন্দর লাউ আনছে, খাইয়া দেখো, মজা বাবা, বুঝ তো ফেল। ঠিক এইভাবে আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মসজিদের ইমামদের নির্যাতিত করা হচ্ছে।
তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ইমামদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ তারা ইসলামের আলো। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।